আমার মনে হয়েছিল যে যে সে শেষ মুহূর্তে এসে তার মন পরিবর্তন করে ফেলবে। আমার মনে হয়েছিল যে সে বিয়ের চেয়ে তার ক্যারিয়ারকে বেশি গুরুত্ব দিবে। আমার মনে হয়েছিল যে সে তোমাকে বিয়ে করবে না। আমার মনে হয়েছিল যে সে তোমাকে সত্যিকার ভাবে ভালোবাসবে না। আমার মনে হয়েছিল যে সে তার প্রমিসেস রাখবে। তো এই জাতীয় সেন্টেন্স গুলোকে আপনি ইংলিশে কিভাবে বলবেন? ওয়েল, এখানে সেন্টেন্স গুলোকে আপনি ইংলিশে বলার জন্য আপনাকে ইউজ করতে হবে একটা স্ট্রাকচার, যেটা আমি আজকের ভিডিওতে আপনাদেরকে শেখাতে যাচ্ছি। তো আপনি যদি সেন্টেন্সটাকে একটু নোটিস করেন যে এই সেন্টেন্সের মধ্যে দুটো ক্লজ আছে। আমি যদি একটু সহজ ভাষায় বলি, দুটো পার্ট আছে। একটা হচ্ছে আমার মনে হয়েছিল যে, আরেকটা পার্ট হচ্ছে সে শেষ মুহূর্তে এসে তার মন পরিবর্তন করে ফেলবে। দুটো পার্ট। আমি এই সেন্টেন্সের মধ্যে আমার মনে হয়েছিল যে সে শেষ মুহূর্তে সে তার মন পরিবর্তন করে ফেলবে, দেখেন আমি পাস্টে বলছি কিন্তু ফিউচার সেন্স করছি। সো এই সেন্টেন্স যে প্রথম পার্টটা, আমার মনে হয়েছিল যে এই পার্টে আমরা ইউজ করব পাস্ট সিম্পলের স্ট্রাকচার, সাবজেক্ট প্লাস V2। ওকে, আর পরের যে পার্টটা, সে শেষ মুহূর্তে এসে তার মন পরিবর্তন করে ফেলবে, এখানে আমরা সাবজেক্ট প্লাস উড কুড প্লাস V1, দ্যাট মিনস ভার্বের বেস ফর্ম ইউজ করব। অলরাইট, আপনারা এই স্ট্রাকচারটা বুঝতে পেরেছেন। সো এবার আমি যদি সেন্টেন্সটাকে আরেকবার বলি, আমার মনে হয়েছিল যে, এটার ইংলিশটা তাহলে কি হবে? একটা কমন স্ট্রাকচার আপনি ইউজ করবেন, সেটা হচ্ছে আই হ্যাড আ হাঞ্চ দ্যাট। এই হাঞ্চ ওয়ার্ডটার মানে কি? হাঞ্চ ওয়ার্ডটির মানে হচ্ছে একটা বিলিফ, বিশ্বাস, দ্যাট বেসড অন ফিলিংস। আই মিন আ বিলিফ দ্যাটস বেসড অন ফিলিংস, আমাদের ভিতর থেকে যেটা আমাদের কাছে মনে হয়। So, আমার মনে হয়েছিল যে I had a hunch that সে শেষ মুহূর্তে এসে তার মন পরিবর্তন করে ফেলবে। তাহলে কি হবে? I had a hunch that he would change his mind at the last minute. So তাহলে ফুল সেন্টেন্সটা কি হলো? I had a hunch that he would change his mind at the last minute. ওয়েল, আমরা আর কি কি সেন্টেন্স মেক করতে পারি? যে আমার মনে হয়েছিল যে সে তোমাকে বিয়ে করবে না, তাহলে তো ইংলিশ কি হবে? I had a hunch that he wouldn't marry you. আর কি বলতে পারি? আমার মনে হয়েছিল যে সে বিয়ের চেয়ে তার ক্যারিয়ারকে বেশি গুরুত্ব দিবে। I had a hunch that he would prioritize his career over marriage. আর কি বলা যায়? আমার মনে হয়েছিল যে সে তার প্রমিসেস রাখবে। I had a hunch that he would keep his promises. আমার মনে হয়েছিল যে সে তোমাকে সত্যিকার ভাবে ভালোবাসবে না। I had a hunch that he wouldn't be truly in love with you. I had a hunch that he wouldn't be truly in love with you. আর কি বলা যায়? আমার মনে হয়েছিল যে সে তোমাকে শুনবে না। I had a hunch that he wouldn't listen to you. আমার মনে হয়েছিল যে সে তাড়াতাড়ি রিকভার করবে। I had a hunch that he would recover soon. সো দেখেন, আপনি এই জাতীয় অনেক সেন্টেন্স মেক করতে পারবেন শুধুমাত্র এই স্ট্রাকচারটা দিয়ে। I had a hunch that. অলরাইট, সো আপনার মনে হয়েছিল যে আপনি এই ভিডিওটাকে অনেক পছন্দ করেছেন, অথবা আমি যদি সহজ ভাষায় বলি, আমার মনে হয়েছিল যে আপনি এই ভিডিওটাকে অনেক বেশি পছন্দ করেছেন। তাহলে এটার ইংলিশটা কি হবে? আমি একটু ক্লু দিচ্ছি, I had a hunch that. সো তারপরের পার্টের ইংলিশ কি হবে? যে আমি এই ভিডিওটাকে অনেক বেশি পছন্দ করেছি, বা আপনি এই ভিডিওটিকে অনেক বেশি পছন্দ করেছেন, এটার ইংলিশ কি? Please write it down in the comment box. Alright, so use it in your daily conversation. Bye bye.